আসসালামু আলাইকুম। আজ রোববার 1 ডিসেম্বর 2024। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। সাথে আছি আমি স্মরণী। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানে বাতিল হচ্ছে একাধিক ব্যাংক নোট, 31 ডিসেম্বর পর্যন্ত বদলে নেওয়ার সুযোগ। আমিরাতের জাতীয় দিবসের সুখবর, 5,500 কারাবন্দীর মুক্তি ঘোষণা। শতাধিক প্রবাসীর HIV শনাক্ত, নিজ দেশে ফেরত পাঠালো কুয়েত। লিবিয়া নিয়ে বাংলাদেশি তরুণকে বিক্রির অভিযোগ, অভিযুক্ত দালাল গ্রেপ্তার। মালয়েশিয়ার ভয়াবহ বন্যায় বহু লোকের মৃত্যু, ক্ষতিগ্রস্তের তালিকায় বাংলাদেশিরাও। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। প্রচলিত কয়েকটি ব্যাংক নোট বাতিল করেছে ওমান সরকার। নির্দিষ্ট সময়ের মধ্যে এগুলো বদলে না নিলে অচল হিসেবে গণ্য হবে এবং এর বিনিময়ে কোনো পণ্য বা সেবা ক্রয় করতে পারবেন না বাহক। বাতিল হওয়া ব্যাংক নোটগুলো জমা দিতে হবে আগামী 31 ডিসেম্বরের মধ্যে। এরপর বাতিল নোটগুলো আর জমা নেওয়া হবে না। এর আগে কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ষষ্ঠ অনুমোদনের আগে বাজারে ছাড়া ব্যাংক নোট জমা বা অন্য নোটের সঙ্গে বিনিময় করে নিতে হবে। এজন্য চলতি বছরের জানুয়ারি থেকে হিসেব ধরে পরবর্তী 360 দিনের একটি সময়সীমা বেঁধে দেওয়া হয়। ওমানে 2020 সাল থেকে ষষ্ঠ অনুমোদনের নোটগুলোই মুদ্রার সর্বশেষ সংস্করণ। এর আগের নোট অর্থাৎ 1995 সালের পঞ্চম ইস্যু, 2000 সালের আপগ্রেডেড ইস্যু, 2005 সালের 1 রিয়ালের স্মারক নোট, 2010 সালের 20 রিয়ালের স্মারক নোট, 2011 ও 12 সালের আপগ্রেডেড ইস্যু এবং 2019 সালের 1 রিয়ালের স্মারক নোট ও 50 রিয়ালের আপগ্রেডেড ইস্যু নোট এই নির্দেশনার আওতায় পড়বে। ওমানের সবগুলো ব্যাংকে এই নোটগুলো জমা নেওয়ার আদেশ দেওয়া হয়েছে। ফলে চাইলেই ব্যাংকের যে কোনো শাখায় অথবা ওমানের কেন্দ্রীয় ব্যাংকের রুই, সোহার এবং সালালার শাখাতে ব্যাংক নোটগুলো জমা দেওয়া যাবে। প্রবাসী ভাই বোনদের দেশে থাকা স্বজনদের জন্য আকর্ষণীয় উপহার বক্স নিয়ে আসছি আমরা। সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম কোয়ালিটির পণ্য পৌঁছে দিব আপনার প্রিয়জনের হাতে। আপনার ভালোবাসার প্রকাশ হোক প্রবাসী শপের মাধ্যমে। বিজয় দিবস ও প্রবাসী দিবসের মাস ডিসেম্বরে যাত্রা শুরু করছি আমরা। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সোমবার আমিরাতের 53তম স্বাধীনতা ও জাতীয় দিবস। এ উপলক্ষে ইতোমধ্যেই কর্মীদের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া ফ্রি গাড়ি পার্কিং, মোবাইল ডাটা, ট্রাফিক জরিমানাতেও ছাড় পাচ্ছেন বাসিন্দারা। দিবসকে ঘিরে প্রতি বছরের মতো এবারও আমিরাত জুড়ে প্রায় 5,596 জনের বেশি কয়েদিকে মুক্তি দেওয়া হচ্ছে। এর মধ্যে আবুধাবি 2,269, দুবাইয়ের 1,169, আজমানে 304, ফুজাইরায় 118, শারজায় 683, রাস আল খাইমাতে 1,053 এবং উম্ম আল কাইওয়াইনের শাসক বহু সংখ্যক কয়েদিকে মুক্তির নির্দেশ দিয়েছেন। 53তম জাতীয় দিবস ঘিরে দেশটির সড়কে সড়কে জাতীয় পতাকার পাশাপাশি আলোকিত 53 লেখা শোভা বাড়াচ্ছে। সাধারণত এই দিবসে মোটর র্যালি, বিমান মহড়া, ড্যান্সিং ঝর্ণা, আলোকসজ্জা, আতশবাজি, উঁচু ভবনের রং বেরঙের সাজ আর আলোর ঝলকানি চোখে পড়ে। স্কুল, কলেজ, অফিস, আদালত থেকে গাড়ি, বাড়ি ও হাইপার মার্কেটগুলো সেজেছে নানা সাজে। 1971 সালের এই দিনে ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভ করে সংযুক্ত আরব আমিরাত। এর উত্তরে পারস্য উপসাগর, দক্ষিণ ও পশ্চিমে সৌদি আরব এবং পূর্বে ওমান ও ওমান উপসাগর। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন। HIV-তে আক্রান্ত শতাধিক প্রবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত। বৃহস্পতিবার অনুষ্ঠিত বার্ষিক এইডস ও যৌনরোগ সম্মেলনে এই তথ্য জানান স্বাস্থ্য কর্মকর্তারা। গালফ নিউজ জানিয়েছে, কুয়েতের সুরক্ষার কথা বিবেচনায় HIV পজিটিভ প্রবাসীদের তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে কুয়েতের জনস্বাস্থ্যের পরিচালক ডাক্তার ফাহাদ আল গামলাস জানান, তারা কুয়েতের নাগরিকদের মধ্যে 165 ও প্রবাসীদের মধ্যে 100 জনেরও বেশি ব্যক্তির পরীক্ষা করে প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করেছে। কুয়েতের জাতীয় এইডস প্রতিবেদন 2023 বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে এইডস মহামারী মোকাবিলায় আঞ্চলিক নেতা হিসেবে কুয়েতের অবস্থানের ওপর জোর দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার আহমেদ আল আওয়াধি। তিনি বলেছেন, এইডসে আক্রান্তদের জীবনযাত্রার মান উন্নত করতে অত্যাধুনিক চিকিৎসা সেবা প্রদান করছে দেশটি।
আল আওয়াধি বলেন, এইডস মোকাবিলা শুধু একটি স্বাস্থ্য সমস্যাই নয়, এটি একটি মানবিক ও নৈতিক দায়িত্ব। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। লিবিয়া নিয়ে বাংলাদেশি তরুণকে বিক্রি করে দেওয়ার বিষয়ে সংবাদ প্রকাশের পর অভিযুক্ত দালাল জসিম মাতুব্বরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার শরীয়তপুরের জাজিরা উপজেলা থেকে নিয়মিত মামলায় তাকে গ্রেপ্তার করে জাজিরা থানা পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। জানা গেছে, শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকে নগর ইউনিয়নের ছোবান্দি মাতবরকান্দি এলাকার আইয়ুব আলী মোল্লার ছেলে রফিক মোল্লা নামে এক তরুণকে ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে লিবিয়া নিয়ে জিম্মি করে দালাল চক্র। সেখানে আটকে রেখে নির্যাতন চালিয়ে তার পরিবারের কাছ থেকে 27 লাখ টাকা হাতিয়ে নেয়, কিন্তু তাতেও মুক্তি মেলেনি রফিকের। মুক্তিপণের টাকা দিতে গিয়ে ভিটে মাটি বিক্রি করে পরিবারটি এখন নিঃস্ব। ছেলেকে ফিরে পেতে দিশেহারা আইয়ুব আলী নানা জনের দ্বারে দ্বারে ঘুরছেন। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, রফিককে লিবিয়া হয়ে ইতালি পাঠানোর কথা বলে উপজেলার গোপালপুর ইউনিয়নের বাচ্চু মাতুব্বরকান্দি এলাকার জসিম মাতুব্বর 5 লাখ টাকা নেন। সে অনুযায়ী গত আগস্টে রফিককে লিবিয়া পাঠানো হয়। সেখানে তাকে রিসিভ করেন শফিক ও সালাম নামে দুজন। এই সময় নির্যাতন চালিয়ে দালাল চক্র জসিমের মাধ্যমে রফিকের পরিবারের কাছ থেকে 27 লাখ টাকা হাতে নেয়। পরে দালাল জসিম মাতুব্বর ও তার সঙ্গীরা রফিককে মাফিয়াদের কাছে বিক্রি করে দেন। মাফিয়ারা রফিককে 1 মাস ধরে জিম্মি করে নির্যাতন চালাচ্ছে। এখন তার পরিবারের কাছে আরো 6 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। মালয়েশিয়ার উত্তরাঞ্চল ও থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় অন্তত 12 জনের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, গত 3 দিন ধরে পানি বাড়তে থাকায় হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। বিবিসির মতে, বন্যায় উত্তর মালয়েশিয়ার কেলান্তান রাজ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে 1,22,000-এরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। দক্ষিণ থাইল্যান্ডেও প্রায় 13,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। মালয়েশিয়ার আবহাওয়া বিভাগ জানিয়েছে, দেশটির কিছু অঞ্চলে রোববার পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। একইভাবে থাইল্যান্ডের আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী সপ্তাহ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মালয়েশিয়ার এবারকার বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকায় আছেন বাংলাদেশিরাও। বন্যার শুরুর দিকে তেলেঙ্গানা রাজ্যের কেমামান জেলায় আটকে পড়া 2 বাংলাদেশি কর্মীকে উদ্ধারের খবর জানায় দমকল বাহিনী। সময়ের সাথে সাথে ক্ষতিগ্রস্ত প্রবাসীর সংখ্যা আরও বেড়েছে। দর্শক, দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে বাতিল হচ্ছে একাধিক ব্যাংক নোট, 31 ডিসেম্বর পর্যন্ত বদলে নেওয়ার সুযোগ। আমিরাতের জাতীয় দিবসের সুখবর, 5,500 কারাবন্দীর মুক্তি ঘোষণা। শতাধিক প্রবাসীর HIV শনাক্ত, নিজ দেশে ফেরত পাঠালো কুয়েত। লিবিয়া নিয়ে বাংলাদেশি তরুণকে বিক্রির অভিযোগ, অভিযুক্ত দালাল গ্রেপ্তার। মালয়েশিয়ার ভয়াবহ বন্যায় বহু লোকের মৃত্যু, ক্ষতিগ্রস্তের তালিকায় বাংলাদেশিরাও। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরণী। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।